শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি সকাল সকাল চা করে নিলাম। আর কালকে রাত্রিরে গোলা রুটি করেছিলাম, বেশ 4টে গোলা রুটি ছিল। তো আজকে সকালবেলায় কিন্তু গোলা রুটি দিয়েই চা খাবো। মেয়ে তো খাবে না, তো 4টে রুটি আছে, আমরা 3 জনাই চা খাবো, তো সে কারণেই হয়ে যাবে। তো দেখো চাটা করে চা খেতে বসে গেছি বারান্দায়। তো মা ওই দিকটায় ঘুরে চা খাচ্ছিল। আসলে কি বলো তো, মানে মেয়ে ওখানে ঘুমোচ্ছিল, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে ওই দিকটায় চা খাচ্ছে, আর আমি এই দিকটায় বসে, আর বাবু কিন্তু এই দিকটায়, তাই সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। আর মেয়ে দেখো, তারপর আমি চাটা খেয়ে চলে এসেছি আমার ঘরে বিছানা তুলতে। তো বিছানা যখন তুলছিলাম তখনই মেয়ে ঘুম থেকে উঠে আমার এই ঘরে এলো, এসে আমার সঙ্গে দেখা দিয়ে গেল। তারপর বিছানা টিছানা গুছিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ঘরটাকে আর ঝাড়ু দেওয়া হয় না, জানো তো, কারণ ঘুম থেকে উঠে বেরিয়ে গিয়েই আমি মানে বাসি কাজকর্মতে লেগে পড়ি, সে কারণেই কিন্তু আর ঘরটা ঝাড়ু দেওয়া হয় না। তো এখন বিছানা টিছানা গোছানোর পর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা থেকে জানো তো প্রচুর ধুলো বের হয়। আসলে কি বলতো, রাস্তার পাশে ঘরটা, সবসময় গাড়ি ঘোড়া চলে, সে কারণে প্রচুর ধুলো ওড়ে, তাই কিন্তু ধুলোগুলো প্রচণ্ড হারে বের হয়। তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর সব মানে ঘরের যে ধুলোবালিগুলো ওই সাইডটাতেই ফেলে দিচ্ছি, কারণ এদিকটায় তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন সামনে যদি ঘর ঝাড়ু দেওয়ার জঙ্গলগুলো ফেলি তাহলে দেখতে বাজে লাগবে, সে কারণে ওই সাইডটায় ফেলে দিলাম। তারপর মেয়ে বলছে যে মা আমাকে মুখ ধুইয়ে দাও, কারণ মেয়ের কালকে রাত্রিবেলা একটু সর্দি জ্বর ভাব ছিল। তো সে কারণে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বায়না ধরেছে যে ওকে মুখ ধুইয়ে দিতে হবে। তো প্রথমে ওর আম্মাকে বলেছিল, আম্মা বলল যে আমি কাজ করছি বুনু, তুমি নিজে নিজে ধুয়ে নাও। তারপর আমার কাছে গিয়ে আমাকে বলল মা আমাকে মুখ ধুইয়ে দাও, তাই কিন্তু মেয়েকে মুখটা ধুয়ে দিলাম। আর মুখটুক ধুয়ে টুয়ে দিয়ে তারপর দেখো মেয়ে এসে কি করছে। ওর আম্মার ভুরু তুলে দিচ্ছে। আসলে কি বলতো, ওর বুই মানে এই কাজটা করে, সে কারণে ও চেষ্টা করছে তোলার। মানুষে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বাপের বাড়ি যায়, আর আমি বছরেও একবারও যাই। আরে এগুলো বাপের বাড়ি, এগুলো বাপের বাড়ি, বছর না মানে এগুলো গিয়া থাকতে পারি আমি গিয়া। আমার বুড়ো ওখানে আসে না, আর না ওখানে একবার আসে। তোমরা তো আমার বুড়ি হয়ে গেছো। আমরা না আমাদের বুড়া আই বুড়ো। তোমার এগুলো নিজের বউ, ব্যাগ নিজের বউ না, খবর তো ব্যাগও পড়ে না। না কোনো বড় আই বাপের বাড়ি, ওরা আসে না দেখি না। এই অনুগুলো নতুন মানুষ বছরে একবার যায় না, বছরে একবার কি আমি থাকতে পারছি? কয়বার গেছি, কয়বার গেছি, একবার গেছি, তাতে থাকতে আমাকে দিলই না। এই ইসে লাগাইছে, একটা বাড়ি আইসা করো ঝগড়া কেসা, 2টা দিন মানুষ থাকতে দেয় না। অত দূর থেকে যাই, অত ইসে করো 3টে দিন। রান্না বসাতেই সামান্য কথা নিয়ে মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। আসলে কি বলতো, মানে বাপের বাড়ি যাওয়া নিয়ে একটা কথা উঠেছিল, তো সেই কথাটা নিয়ে মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। আর একসঙ্গে থাকতে গেলে এরকম টুকিটাকি লেগেই থাকে, সেগুলো তো আর ধরা যায় না, তাই না বলো? তো তারপর দেখো আমি চলে এসেছি, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে একদম কেচে টেচে দিলাম, কারণ এখন জল এসেছে। আর সবগুলো রেখে দিয়ে আজকে মানে নদীতে যাব ঠিকই, কিন্তু এগুলোকে তো শুকোতে হবে, সে কারণেই
ভাবলাম যে না রেখে দিই না, অল্প একটু জলই লাগবে, তো সেই কারণেই ধুয়ে নিলাম ওই কলের জল দিয়ে। তো ধুয়ে টুয়ে এবার শুকোতে দিতে চলে এলাম কিন্তু আমি রাস্তায়। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, কারণ ভাত বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি। আর বাবু গেছে বাজারে, তো দেখা যাক কি আনুক, তাই আর মানে সবজি টবজি কোনো কিছুই কাটিনি। মানে পাউডার মুখে দিছে ভগবান, ভূত করে দিছে আমাকে। ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো বাবু কিন্তু মোড়ের থেকে চলে এসেছে। তো মোড়ের থেকে নিয়ে এসেছে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মোড়ের থেকে কি নিয়ে এসেছে বলো তো, একটুখানি মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। আসলে পেঁয়াজ আর লঙ্কা ছিল না বলতে অল্প একটু ছিল, আর লঙ্কাগুলো তো শুকিয়েই গেছিলো, তো সে কারণে পেঁয়াজ লঙ্কা নিয়ে এসেছে, আর সঙ্গে একটু রকেট মাছ নিয়ে এসেছে। তো এবার সকালের খাবার জন্য যেহেতু মাছ এনেছে, মানে শুধু মাছের তরকারি করব আর একটু কোনো কিছু করব আর কি, তেমন কিছু না, আলু ভাজা টাজা মানে করব। তো সকালের খাবারের জন্য 3 বেলা তো এগুলো দিয়ে খাওয়া যাবে না, সে কারণে ভাবলাম যে ম্যাগি যেহেতু ঘরে আছে, তো সকালের খাবারের জন্য সকলের জন্য ম্যাগি করে নিই। তাই 5 প্যাকেট ম্যাগি নিয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিলাম, তারপর এখন সকালের খাবারের জন্য ম্যাগিটা করে নিচ্ছি। আর জানো তো ঘরের মধ্যে একটাই ডিম ছিল, বেশি ডিম ছিল না, সে কারণে একটা ডিম দিয়েই কিন্তু ম্যাগিটাকে করে নিলাম। বেশি করে ডিম দিলে হয়তো বেশি ভালো হতো। তো মেয়ে বলছে যে মা একটা ডিম, আমি বললাম হ্যাঁ একটাই ডিম আছে, আর ডিম আনাও হয়নি। আর গরমের দিন ডিম বেশি তো এনে রাখাও যায় না, কারণ ঘরের মধ্যে থাকলে পরে গরমের দিনে ডিম নষ্ট হয়ে যায়, সে কারণে একটা ডিম দিয়ে কিন্তু ম্যাগিটাকে আমি করে নিচ্ছি। আর মেয়ে এখানে দাঁড়িয়েই আছে, দেখছে আমি কি করে ম্যাগি বানাই। ও জানো তো এরকমই করে, মানে সব কাজে সব সময় পাশে পাশে থাকে, আর মানে এটা সেটা বলে। তারপর ম্যাগি টেগি করে নিয়ে সকলে খেয়ে নিয়েছি, খেয়ে টেয়ে এবার আমি চলে এলাম মাছগুলো ধুতে। তখন আর মাছগুলো ধুইনি, মাছগুলো ওখানে বের করে ঢেকে রেখেছিলাম। এখন মাছগুলো ধুতে চলে এলাম। আর দেখো আজকে মাছ ধুতে কিন্তু আমি পেছন দিকটায় এসেছি, কলতলায় বসিনি। অন্যান্য দিন তো তোমরা দেখো আমি কলতলায় বসি, আসলে আজকে কলতলায় না বসার পেছনে কারণ আছে। তো তাই আজকে পেছন দিকটায় মাছগুলো ধুয়ে নিলাম। আর এদিকে জানো তো মাছ টাছ ধুয়ে এনে কিন্তু আমি সবজিটা কেটে নিয়েছি। সবজি বলতে সজনে ডাঁটা আর আলু, এই সজনে ডাঁটাগুলো আমাদের গাছের, মা পেরেছে। সবজি টবজি কেটেছি ঠিকই, কিন্তু মশলাটা বাটিনি। ভেবেছিলাম মশলা টশলা বেটে নিয়ে তারপর রান্নাটা চাপাবো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, দেখি 12টা বেজে গেছে। তো আজকে যেহেতু সকালে ভাত খাওয়া হয়নি, ভাত খেতে হবে তাড়াতাড়ি, সে কারণে ভাবলাম রান্নাটা দেরি হলে ওই কাজগুলো আমার দেরি হয়ে যাবে, কারণ আজকে অনেক কাজ পড়ে আছে। সে কারণেই করলাম কি, যে এদিকে মাছ ভাজাটা হতে থাকুক আর আমি মশলাটা বাটতে থাকি। তাই মাছ ভাজাটা হতে হতে কিন্তু আমি মশলাটা সুন্দর করে বেটে নিলাম। তারপর দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছগুলোকে একটু মানে কম ভাজা করে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি হচ্ছে মশলাটাকে পরে দিচ্ছি, আগে আজকে আলুটা আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, জিরেটা আজকে বাটিনি কারণ সময় নেই, সেই কারণে গোটা জিরে আছে আর বাটিনি। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। আসলে কি বলতো, আমরা তো সাধারণত কাঁচা লঙ্কাই খাই, কিন্তু কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ঝোল দিয়ে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মানে উনুনে চাপিয়ে দিয়ে চলে এলাম পেছন দিকটায় আবার। কারণ কি বলতো, এদিকে তরকারিটা হতে থাকুক, এদিকে আমি যে কয়টা বাসন বেরিয়েছে সেই বাসনগুলোকে মেজে নিই, তাহলে আর অনেকগুলো বাসন একসঙ্গে জমবে না। আর আগামীকালকে যেহেতু আমাদের নিরামিষ, সে কারণেই কিন্তু শিলনোড়াটাকেও বাইরে বের করে নিয়েছি, আর বটিটাকেও বাইরে বের করে নিয়েছি। কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই তো মানে নিজের সুবিধে, তাহলে কালকে কাজটা কম থাকবে। আর আজকে রাত্রিরে তো আর মশলা বাটা হবে না, সে কারণে এগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ওই বাসনগুলোকে ধুয়ে আমি রেখে দিলাম গামলাটার মধ্যে। এখন হচ্ছে শিলনোড়াটাকে ভালো করে মেজে নিলাম, আর শিলনোড়াটাকে কিন্তু এখানেই শুকোতে দিয়ে দেবো, শুকোলে তারপর একদম ঘরে নিয়ে যাব। তো জল ঝরে শুকিয়ে যাক, তারপর পিঁড়িটা যে ছিল পিঁড়িটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে বাসন মাজতে মাজতে ওইদিকে জানো তো অনেকগুলো জঙ্গল জমেছিল উঠোন ঝাড়ু দেওয়ার পরে। তো মা করেছে কি, এই জঙ্গলগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে যদি বৃষ্টি হয় সে কারণে। তারপর দেখো বললাম না যে আমি সব বাইরে কেন কাজ করছি, এই যে ব্লিচিং পাউডার মাখিয়ে রেখেছিলাম। আসলে কলতলাটা খুব মানে কি বলবো পিচ্ছিল হয়ে গেছিলো, আর মানে আয়রনের জলে মানে কি বলবো শ্যাওলা পড়ে গেছিলো। তো সে কারণেই মানে সকালবেলার দিকটায় ব্লিচিং পাউডার মাখিয়ে রেখেছিলাম। রাত্রিরে মাখিয়ে রাখলে ভালো হয়,
রাত্রিরে মনে ছিল না, তাই সকালের দিকটায় মাখিয়ে রেখেছিলাম। আর বাথরুমটাতে দেওয়া হয়নি, কারণ বাথরুমটা তো ততটা নোংরা হয় না। তো এখন যে এগুলো ঘষে দিচ্ছি, এখানকার ইয়েগুলো দিয়েই বাথরুমটা ঘষে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাই কিন্তু এগুলোকে দিয়ে বাথরুমটা আর বেশি করে ব্লিচিং দিয়েছি, আর দিয়ে মানে ভালো করে ঝাড়ু দিয়ে মাখিয়ে রেখেছি। এখন জল দিয়ে দিয়ে ডলে ডলে ধুয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর গুড নাইট তো বলতেই হবে, কারণ এরপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু আমি শেয়ার করতে পারবো না। আমি সাধারণত সারাদিনের এই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, বিকেলের দিকটায় তেমন কোনো কাজ থাকে না তাই।